তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, গ্রিক দূত মেগাস্থেনিস মৌর্য যুগে ভারতীয় সমাজকে কয়টি জাতির উল্লেখ করেছেন? মানে গ্রিক দূত মেগাস্থেনিস ভারতে যে কটা জাতি ছিল তার বর্ণনা দিয়েছেন। 4টি, 5টি, 6টি, 7টি। তাহলে 7টি উত্তর দেওয়া হচ্ছে। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলে অভিহিত করেছেন কে? যে মৌর্য যুগে ভারতে দাসপ্রথা ছিল না, আমরা জানি মৌর্য যুগেও প্রাচীন যুগে ভারতে দাসপ্রথা ছিল, কিন্তু নিম্নের কি অর্থাৎ মেগাস্থেনিস, কৌটিল্য, ফাক্সিয়ান, সুয়াংজাং এদের মধ্যে কে বলছে যে মৌর্য যুগে দাসপ্রথা ছিল না? অপশান এ, তাহলে মেগাস্থেনিস। নেক্সট বলছে, নিষাদ কাদের বলা হতো? শূদ্রদের বলা হতো, অরণ্যভূমির উপজাতিদের বলা হতো, পার্বত্য উপজাতিদের বলা হতো, আর দ্রাবিড় জাতিদের বলা হতো। তাহলে নিষাদ কাদের বলা হচ্ছে? নিষাদ হচ্ছে অরণ্যভূমির উপজাতি। চলে আসি, গন্ডোফার্নেস ছিলেন একজন ড্যাশ। গন্ডোফার্নেস কে ছিলেন? গ্রিক শাসক, ইন্দো গ্রিক শাসক, শক শাসক আর পার্থিয়ান শাসক। গন্ডোফার্নেস পার্থিয়ান শাসক। নেক্সট চলে আসি, মিনান্দার ছিলেন একজন ড্যাশ। মিনান্দার কে ছিলেন? মিনান্দার ছিলেন গ্রিক শাসক, ব্যাক্ট্রিয় গ্রিক শাসক, শক শাসক আর হুন শাসক। তাহলে মিনান্দার হচ্ছে ব্যাক্ট্রিয় গ্রিক শাসক। নেক্সট চলে আসি, মিনান্দার এর ধর্মগুরু কে ছিলেন? মিনান্দার কার কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কার কাছ থেকে? অশোক, বুদ্ধদেব, নাগসেন আর উপগুপ্ত। তাহলে মিনান্দার মিলিন্দ পঞ্চক মিনান্দার লেখা গ্রন্থ, আর নাগসেনের কাছ থেকে নিয়েছিলেন ধর্ম। নেক্সট বলছে, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান। অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান এই যে গ্রন্থ, এর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? ভিনসেন্ট স্মিথ, কর্নেল টড, গণনাথ ঝা, গঙ্গাধর ঝা, এটা নিহার রঞ্জন রায়। তাহলে এখানে অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, কর্নেল টড। নেক্সট চলে আসি, পৃথ্বীরাজ রাসো। এই পৃথ্বীরাজ রাসো গ্রন্থটি রচনা করেন কে? কলহন, চাঁদ বরদই, বিলহন, চণ্ডীদাস। তো পৃথ্বীরাজ রাসো গ্রন্থটি রচনা করেন সেটা হচ্ছে চাঁদ বরদই। নেক্সট বলা হচ্ছে, প্রণয়মূলক বিবাহ নিম্নলিখিত কোন শ্রেণীর বিবাহের অন্তর্ভুক্ত? প্রণয়মূলক, প্রণয়ের মাধ্যমে বিবাহ করা, দৈব, অসুর, গান্ধার্ব, প্রজাপতি। তাহলে প্রণয়ের মূলক বিবাহ সেটা হচ্ছে গান্ধার্ব বিবাহ। নেক্সট বলা হচ্ছে, অর্থশাস্ত্রে কত প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে? অর্থশাস্ত্রে বিবাহ রীতির উল্লেখ আছে হচ্ছে 8 প্রকার। কি? ব্রহ্ম, দৈব, আর্ষ, গণপত্য, প্রজাপত্য, রাক্ষস, পৈশাচ, অসুর। এই হচ্ছে 8 প্রকার। চলে আসি, সুলতানি যুগের একমাত্র মহিলা শাসিকা। সুলতানি যুগের একমাত্র মহিলা শাসিকা কে ছিলেন? তাহলে মমতাজ মহল, নূরজাহান, লাভলি বেগম, রাজিয়া সুলতান। তাহলে সুলতানি যুগের একমাত্র মহিলা শাসক হচ্ছে সুলতান রাজিয়া। নেক্সট বলা হচ্ছে, রানী দুর্গাবতী ছিলেন কে? জিন্দের শাসক, দিল্লির শাসক, গন্ডোয়ানার শাসক আর গোলকুন্ডার শাসক। তাহলে আমরা জানি গন্ডোয়ানার রানী দুর্গাবতী, অর্থাৎ রানী দুর্গাবতী ছিলেন গন্ডোয়ানার শাসক। নেক্সট কোশ্চেন, নূরজাহানের প্রকৃত নাম কি ছিল? নূরজাহানের প্রকৃত নাম কি ছিল? তাহলে উত্তর হচ্ছে নূর আলম, লাভলি বেগম, মেহেরুন্নিসা আর আরজুমান্দ বানু বেগম। তাহলে নূরজাহানের নাম ছিল হচ্ছে মেহেরুন্নিসা। ঠিক আছে, নূরজাহানের নাম ছিল হচ্ছে মেহেরুন্নিসা। মমতাজ মহলের নাম ছিল আরজুমান্দ বানু বেগম। উজ্জয়িনীর শ্রেষ্ঠ শক রাজা কে ছিলেন? এখানে উত্তর হচ্ছে উজ্জয়িনীর শ্রেষ্ঠ শক রাজা নহপান, চষ্টন, রুদ্রদমন আর মিহিরপুর। এখানে আনসার হবে উজ্জয়িনীর শ্রেষ্ঠ শক রাজা ছিল রুদ্রদমন। জুনাগড় লিপি থেকে আমরা শকদের সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাই। আবার এই জুনাগড় লিপি থেকে কিন্তু যে জুনাগড়ের যে খাল খনন করা হয়েছিল সুদর্শন লেক, এই সুদর্শন লেকের কথা কিন্তু আমরা জানতে পারি। নেক্সট কোশ্চেন, ইন্ডিকার রচয়িতা ড্যাশ। ইন্ডিকা কার রচনা? ইন্ডিকা ছিল হচ্ছে মেগাস্থেনিসের রচনা। নেক্সট কোশ্চেন, ফতোয়া ই জাহানদারি গ্রন্থের বিষয়বস্তু হলো ড্যাশ। ফতোয়া ই জাহানদারি এটা হচ্ছে অর্থনীতি, বিজ্ঞান, সমাজতত্ত্ব, রাষ্ট্রনীতি। ফতোয়া ই জাহানদারি গ্রন্থের বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রনীতি। চলে আসি, বারুদের আবিষ্কার হয়েছিল কোন দেশে? সেটা হচ্ছে প্রাচীন চীনে হচ্ছে বারুদের আবিষ্কার হয়েছিল। চলে আসি, সুলতানি যুগের ঐতিহাসিকরা হলেন ড্যাশ। সন্ধ্যাকর নন্দী, জিয়াউদ্দিন বারুনি, আমির খুসরু, আফিফ। তাহলে এখানে যেটা হবে যে সন্ধ্যাকর নন্দী ছিল হচ্ছে পাল যুগের ঐতিহাসিক, তাই তো? রামপালের সভাকবি ছিল সন্ধ্যাকর নন্দী। সে হচ্ছে রামচরিত কাব্য রচনা করেছে। রামচরিত কাব্যের কাব্যকে বলা হচ্ছে একটা শ্লেষ কাব্য, যেটাকে দার্থবোধক বলা হয় কাব্য। এখানটাতে আমরা জানতে পারছি কি যে কৈবর্ত বিদ্রোহ, ঠিক আছে, যে রামপাল কাকে পরাজিত করেছিল? নাকি কৈবর্ত নেতা ভীমকে পরাজিত করে আবার বরেন্দ্র পুনরুদ্ধার করেছিল, সেটা জানতে পারছি কৈবর্ত বিদ্রোহ কথা সন্ধ্যাকর নন্দীর এইখান থেকে। যাই হোক, চলে আসি, তাহলে জিয়াউদ্দিন বারুনি, আমির খুসরো, আফিফ, এই তিনটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে সুলতানি যুগের ঐতিহাসিক। তাহলে 2, 3 আর 4। তাহলে অপশন এটা 2, 3 আর 4। নেক্সট কোশ্চেন, ষোড়শ মহাজনপদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হলো ড্যাশ। দক্ষিণ ভারতে কি ব্রিজি, কম্বোজ, অসমক, সুরসেন? তাহলে ষোড়শ মহাজনপদের মধ্যে অবস্থিত কোনটা? সেটা হচ্ছে অসমক। দক্ষিণ ভারত হচ্ছে অসমক। ঠিক আছে, তার রাজধানী হচ্ছে কোটান বা কোটালি। পাটলিপুত্রের রাজধানী ছিল রাজধানী ছিল ড্যাশ। মানে পাটলিপুত্র কোন নিম্নের কোন জনপদের রাজধানী ছিল? অবন্তী, কোশল, ব্রিজি আর মগধ। তবে পাটলিপুত্র ছিল মগধের রাজধানী। কোশল হচ্ছে শ্রাবস্তি। ঠিক আছে, চলে আসি, নেক্সট কোশ্চেন হলো, প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের অন্যতম ঘটনা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের অন্যতম ঘটনা কি ছিল? মগধ সাম্রাজ্যের উত্থান, মহাজনপদের উত্থান। উপরের দুটি ঠিক, কোনোটি ঠিক নয়। তাহলে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে আমরা দেখতে পেয়েছি মগধ সাম্রাজ্যের উত্থান হয়েছে, আবার মহাজনপদের উত্থান হয়েছে। তাহলে উপরের দুটি ঠিক। ঠিক আছে, এবার চলে আসি নেক্সট কোশ্চেন, মহাজনপদগুলির উত্থান হয় কত শতকে? ওই একই কোশ্চেনে আছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। তাহলে এখানে কি আছে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। নেক্সট কোশ্চেন, রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ আছে? রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ আছে? 16, 18, 25, 27। তাহলে রামায়ণে আছে 27টা জনপদের উল্লেখ। নেক্সট কোশ্চেন হচ্ছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মূলত উত্তর ভারতের সামান্য কটি যে গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম কোনটা? মানে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যতগুলো মহাজনপদ ছিল তার মধ্যে শ্রেষ্ঠ কোনটা ছিল? মগধ, মল্ল, গান্ধার, অবন্তী। এর মধ্যে তাহলে শ্রেষ্ঠ ছিল হচ্ছে মগধ। নেক্সট কোশ্চেন, ষোড়শ মহাজনপদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল সেটি কি? অসমক।
নেক্সট কোশ্চেন বলছে পাটলিপুত্র ছিল কোথাকার রাজধানী। এটা আবার একটা কোশ্চেন, পাটলিপুত্র কোথাকার রাজধানী ছিল? পাটলিপুত্র ছিল মগধের রাজধানী। নেক্সট কোশ্চেন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটের নাম কি? ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক। তাহলে এখানটা আমরা কি করবো? ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে যদি বলা হতো যে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটকে, তাহলে বলা হতো মহাপদ্ম নন্দ। আর যদি বলা হতো মগধের প্রথম ঐতিহাসিক সম্রাটকে, তাহলে বলা হতো বিম্বিসার। ঠিক আছে, এখানে যেহেতু বলা হচ্ছে ভারতের প্রথম, তাহলে ক্রনোলজি সাজাই, তাহলে প্রথম হচ্ছে মগধের ঐতিহাসিক সম্রাট বিম্বিসার, তারপরে চলে আসবে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট, তাহলে সেটা হচ্ছে মহাপদ্ম নন্দ, তারপর হচ্ছে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোশ্চেন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? ভারতের নেপোলিয়ন এনসেন্ট স্মিথ কাকে বলেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, সম্রাট কি সমুদ্রগুপ্ত আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে হবে সমুদ্রগুপ্ত। ভারতের রক্ষাকারী বলা হয় কাকে? ভারতের রক্ষাকারী বলা হচ্ছে সমুদ্রগুপ্তকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, বুধগুপ্তকে, স্কন্দগুপ্তকে। তাহলে কি হবে সেখানটায় ভারতের রক্ষাকারী স্কন্দগুপ্তকে বলা হয়, কেন হুনদের আক্রমণ তিনি প্রতিরোধ করেছিলেন। নেক্সট কোশ্চেন রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে জানা যায় কোথাকার ইতিহাস? বাংলা, কাশ্মীর, গুজরাট এবং রাজস্থান। সেটা হচ্ছে কাশ্মীরের ইতিহাস। নেক্সট কোশ্চেন নবান্ন নাটকটি রচনা করেন কে? নবান্ন রচনা করেন বিজন ভট্টাচার্য। চলে বলছে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। কে বলেছে? ইএইচ কার। নেক্সট কোশ্চেন ভারতের সম্পদ নির্গমন তত্ত্ব প্রথম জনসমক্ষে তুলে ধরে কে? সম্পদ নির্গমন তত্ত্ব দাদাভাই নওরোজি। নেক্সট কোশ্চেন পেট্রোলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? পেট্রোলিয়াম কলেজ সেটা হচ্ছে লর্ড ওয়েলেসলি। নেক্সট কোশ্চেন আমিনি কমিশন গঠন করেন কে? লর্ড হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস আর লর্ড ওয়েলেসলি। আমিনি কমিশনের সাথে যুক্ত হচ্ছে ওয়ারেন হেস্টিংস। নেক্সট কোশ্চেন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড হেস্টিংস, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ময়রা, লর্ড ক্যানিং। তাহলে প্রথম ভাইসরয় মানে রাজপ্রতিনিধি 1857 বিদ্রোহের পর 1858 থেকে চালু হচ্ছে, তাহলে সে সময় ছিল লর্ড ক্যানিং। চলে আসে নেক্সট কোশ্চেন ভাস্কো দা গামা ভারতে পদার্পণ করে কত সালে? 1398, 1598, 1498, 1698। তাহলে হবে 1498 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন পারস্য সম্রাট নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন? নাদির শাহের ভারত আক্রমণ 1717, 1737, 1739, 1857। তাহলে হবে 1739 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন সূর্যাস্ত আইন নিম্নের কোন ব্যবস্থার সাথে সম্পর্কিত বা যুক্ত? চিরস্থায়ী বন্দোবস্তের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন শুদ্ধি আন্দোলনের প্রবর্তন কি করেন? শুদ্ধি আন্দোলনের সাথে যুক্ত দয়ানন্দ সরস্বতী। গো ব্যাক টু দ্য বেদাস কার লেখা? দয়ানন্দ সরস্বতী। জ্যোতিবা ফুলের কি? জ্যোতিবা ফুলের হচ্ছে সত্যশোধক সমাজ। নেক্সট সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? সতীদাহ প্রথা 1829 খ্রিস্টাব্দে। অশনির সংকেত উপন্যাসটি রচনা করেন কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভাইকম সত্যাগ্রহের আন্দোলন কে করেছিলেন? ভাইকম সত্যাগ্রহ। এই আন্দোলনের সাথে যুক্ত কোন নামটা? শ্রীনারায়ণ গুরু হচ্ছে ভাইকম সত্যাগ্রহের সাথে যুক্ত। আজকে আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি আমরা জানি র্যামসে ম্যাকডোনাল্ড, যেটা গোল টেবিল দ্বিতীয় 3 নম্বর গোল টেবিল বৈঠক কমপ্লিট হওয়ার পর এই ঘোষণাটা করেছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। তাহলে প্রথম গোল টেবিল বৈঠক 1930, দ্বিতীয় গোল টেবিল বৈঠক 1931, তৃতীয় গোল টেবিল বৈঠক 1932। তাহলে 1932 খ্রিস্টাব্দ হবে এখানে, 1932। তো আজকে আমাদের এখানেই শেষ করেছি। তো তোমরা নেক্সট কোশ্চেনের জন্য আবার অপেক্ষা করো।